আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন, আপনাদের ভালো লাগবে আশা করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে একটি বুট নিলাম, বুটের উপর একটুখানি ক্রিম লাগিয়ে কেক বসিয়ে নিলাম। কেকের একটি স্লাইস বসিয়েছি। বসার পর এতে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দেওয়ার পর ক্রিম দিয়েছি। ক্রিম দিয়ে কোট করে নেব। কোট করার পর আরেকটি লেয়ার দিব। আরেকটি লেয়ার দেওয়ার পর পাশে ক্রিম লাগিয়ে নিব যাতে ভালো করে কোট হয়। এরপর আমরা সুগার সিরাপ দেব। আর এই সুগার সিরাপটা আমি বানিয়েছি 2 চামচ চিনি দিয়ে, 2 চামচ পাউডার মিল্ক নিয়ে এটি ভালোভাবে মিশিয়ে নেব। এরপর হয়ে গেল সুগার সিরাপ। এটাই আমরা কেকের মধ্যে কেকটা স্মুথ হওয়ার জন্য ইউজ করে থাকি। আর এটি কেককে অনেক সফট রাখে, খেতে অনেক মজা হয়। এরপর আবার ক্রিম লাগিয়ে নেব। ভালোভাবে ক্রিম কোট করার পর আবার আরেক লেয়ার বসিয়ে নেব। এরপর আবার ভালোভাবে ক্রাম কোট করে নেব। পাশে ক্রিম লাগিয়ে সুন্দর মতো আমরা কোট করে নেব। এরপর আবার দিয়ে নিলাম সুগার সিরাপ। এতে ভালোভাবে আপনার ক্রিমটা লেগে যায় কেকের মধ্যে। এরপর আমরা আবার ক্রিম দিব। ক্রিম দিয়ে আবার কেকটাকে ক্রাম কোট করে নিব। ক্রাম কোট করার পর আমরা এটি প্রায় 2 ঘন্টা মতো ফ্রিজিং করে নেব যাতে সুন্দরভাবে কেক ফিনিশিংটা আসে। আমরা ওইভাবেই কাজটা করব। তো এভাবে হয়ে গেল আমাদের কেক ক্রাম কোটিং করা। এখন আমরা এটা ফ্রিজিং করতে দিয়ে দিব 2 ঘন্টার জন্য। ভালোভাবে ফ্রিজিং হওয়ার পর আমরা এটার উপর আবার ফাইনাল কোটিং করব। কোটিং করার পরে ফাইনাল ডেকোরেশনটা করতে পারবো। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।